তুমি তাহলে আবারও ফেল করেছো। খুবই ভালো কথা, কারণ এখন তোমার পালা জেগে ওঠার, সব কিছুকে বদলে দেওয়ার এবং তা প্রমাণ করার। এই ভিডিওটা তুমি স্কিপ করো না। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো বাস্তবতা সঙ্গত। এই কথাগুলো তোমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দেবে, যার কেউ নিভাতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। কেউ বিসিএস অফিসার হতে চায়, কেউ বা আবার একজন সফল ব্যবসায়ী, কেউ বা একজন হতে চায় নামিদামি কোনো শিল্পী, কেউ বা একজন হতে চায় নিজের পরিবারের মধ্যে একজন গর্বিত ছেলে। কিন্তু আসল সত্যিটা হলো, এই স্বপ্নগুলো খুব সহজে তাড়াতাড়ি পূরণ হয় না। প্রতিটা পদে পদে নিজেকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়। তুমি কখনো কখনো শতভাগ চেষ্টা করলেও জীবন হয়তো তোমাকে প্রথমে না বলবে, আর এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে? কখনোই না। যদি তুমি তোমার মন থেকে সত্যি সত্যি চাও, তাহলে কোনো ব্যর্থতাই তোমার শেষ হতে পারে না। একটা ছেলের গল্প বলি, তুমি শুনে নাও। সে ছিল মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। পরীক্ষায় সে বারবার ফেল করত। তার বন্ধুরা তাকে বলতো ওর দ্বারা কিছুই সম্ভব নয়। অন্যদিকে মা বাবার চোখেও তখন হতাশার ছায়া, এবং সে প্রতিবেশীদের চোখে ছিল এক করুণার পাত্র। সে যেন পুরোটাই একটা ছিল ব্যর্থ মানুষের ছায়া। কিন্তু তার মধ্যে একটা আগুন ছিল, এবং তার আগুনটা ছিল এক প্রকার জেদ, যা সে নিজেও নাকি ঠিকমতো বুঝতে পারত না। সে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি সত্যি এতটাই অযোগ্য, নাকি আমার কোনো চেষ্টার এখনও শেষ হয়নি? সেদিন থেকে সে নিজেকে বদলাতে শুরু করলো। সে সকাল 5টায় উঠত, পড়ত, কোনো না কোনো কাজ করত, আবারও সে পড়ত। এইভাবে চলতে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। শেষ পর্যন্ত সে হয়ে গেল একজন বিসিএস ক্যাডার। যে ছেলেটাকে একসময় সবাই বিরক্ত মনে করত, আজ তারই ছবি দেয়ালে টাঙিয়ে মানুষ এখন খুঁজে পায় নিজের মধ্যে থাকা আরেকটি মানুষকে। তুমি তোমার ব্যর্থতাকে তখনই বয়ে নিয়ে আসবে, যখন তুমি নিজে থেকে হাল ছেড়ে দিবে। আধুনিক এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে সফলতা, টাকা পয়সা আর খ্যাতি, কিন্তু ওই সফলতা অর্জন করা মানুষগুলোর পিছনে থাকে শত শত ব্যর্থতার গল্প। যদি তুমি নিজেকে বিশ্বাস করো যে তুমি ঘুরে দাঁড়াতে পারবে, তাহলে এই ভিডিওটা নিজের মতো করে মনে রেখো।